আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফলাইন বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আপনাদের কাছে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার আশা করতেছি। কারণ যেহেতু আমার এই আ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা টোটালি নতুন, তো দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব চ্যানেলে অবশ্যই বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে দিতে পারি। আমি আসলে প্রফেশনাল কোনো ইউটিউবার বা আ নই, ব্লগার নই। তো আমি আসলে আমার জবের পাশাপাশি এটা একটা পেজ খুলেছি যাতে একটু আসলে জীবনের এই অভিজ্ঞতাটাও নিতে পারি। তো এডিটিং ঐরকম ভালো হয়তোবা করতে পারি না। কারণ আমি শিখি নাই, শিখতেছি। আ বলতে পারেন ইউটিউবের যে এডিটিং বা ভিডিওর যে এডিটিং আছে এটার উপরে এখনো স্টুডেন্ট আমি। শিখতেছি আরো অনেক সময় লাগবে হয়তো। যারা অনেকদিন যাবৎ কাজ করতেছে তাদের ভিডিওগুলো অনেক বেটার হয়, ভালো হয়। তো আমি তো নতুন, আমার ভিডিওগুলো আসলে তেমন একটা কোয়ালিটিফুল না। তবুও আপনারা দেখেন অনেক ভিউজ পেয়েছি। অনেকেই কমেন্ট করেছে, শেয়ার দিয়েছে। তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো আমার একুরিয়ামটা আমি যেভাবে পরিষ্কার করি, আমি বাজার থেকে একটা সাকশন পাইপ কিনে নিয়েছি। তো পাইপটা দিয়ে আসলে আমি পানিটা রিমুভ করে নেই, পূর্ণাঙ্গ পানিটা। রিমুভ করে নেই এবং গ্লাসগুলো ভালো করে ওই পানিতে রাখা অবস্থায় ক্লিন করে নেই। যাতে ওই ময়লাটা পানিতে চলে আসে এবং ময়লার সাথে আ পানির সাথে ময়লাটাও যাতে আমি বাইরে নিয়ে আসতে পারি। অনেকে হয়তো মাছগুলো রিমুভ করে নেন। আমি রিমুভ করে নেই না। আমি ওইখানে রেখেই পরিষ্কার করি। ৬ মাস হইছে প্রায় আমি এভাবে করতেছি। আলহামদুলিল্লাহ আমার মাছের এখনো কোনো মানে ক্ষতি হয় নাই। শুধুমাত্র একটা সাকার ফিশ মারা গেছে ছোট। এটা তাও আবার হচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে আমার যে ছিল, ফিল্টারটা ছিল এটা বন্ধ ছিল এজন্য মারা গেছে। তো রেগুলার পরিষ্কার না করলে আসলে একুরিয়ামে গ্যাস হয়ে যেতে পারে, পানি নোংরা হয়ে যেতে পারে। ফ্রেশ এনভায়রনমেন্ট এ সবাই থাকতে পছন্দ করে। আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সবাই আসলে একটা ফ্রেশ এনভায়রনমেন্ট আশা করে। মানুষ থেকে শুরু করে পশু-পাখি পর্যন্ত সবাই পছন্দ করে এটা। তো ওদেরকেও আসলে ফ্রেশ একটা এনভায়রনমেন্ট দিতে হয়। তাহলে ওরাও ভালো থাকে, আপনাকেও সৌন্দর্য বিলাতে ভুলবে না। তো যখন পানি সম্পূর্ণ নামায় নিছি, নামায় নেওয়ার পরে একটু পানি রেখে দিয়েছিলাম। ওইখানে আবার একটু পানি দিয়েছি যাতে স্টোনের ফাঁকায় যে ময়লাগুলো পড়ছে, এগুলো যাতে আমি রিমুভ করে নিতে পারি পানির সাথে। তারপর দেখতেই পাচ্ছেন আমি আরেকটু পানি দিয়ে বাকি ময়লাগুলো উঠায় নিছি। এই উঠায় নেওয়ার ফলে একদম টোটালি ক্লিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপর আমি টোটাল যে পানিটা, এইটা আবার একুরিয়ামে দিয়ে দিচ্ছি। তো শুরুতে আসলে মগ দিয়ে পানি দেওয়া যাবে না বা অন্য কোনো আ দিয়ে পাত্র দিয়ে পানি দেওয়া যাবে না। তাহলে স্টোন গুলো মুভ করে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পাইপ দিয়ে পানি দেওয়ার পরে একটা সময় যখন বুঝতে পারবেন যে এখন আর পানি দিলেও স্টোন গুলো মুভ করবে না, তখন আপনি আপনার বাসায় যে অন্যান্য পাত্র আছে মগ বা বটল আপনি যেটা দিয়ে পানি দিলে আপনার দ্রুত কাজ হবে আপনি সেটা দিতে পারেন। আমি এখানে মগ দিয়ে দিচ্ছি। তো মগ দিয়ে এখানে পানি দিয়ে দিলাম। তো টোটাল অ্যাকুরিয়ামটা আসলে আমি এখন মগের পানি দিয়ে ভরে দিচ্ছি এবং ওই দিক দিয়ে পাইপ থেকে পানি আসতেছে আ অন্য বড় একটা বাকেট থেকে। তো আ আলহামদুলিল্লাহ টোটাল পানিটা রিফিল করে দিলাম। আর অবশ্যই অ্যাকুরিয়াম এর পানি চেঞ্জ করার পরে কিন্তু একটা সল্ট আছে, লবণ আছে অ্যাকুরিয়ামে দেওয়ার মতো। তো এটা কেমিক্যাল সহ একটা লবণ পাওয়া যায় তো যাতে করে মাছগুলো ভালো থাকে। তো এটা অবশ্যই দিতে হবে। আমি ওটা ভিডিওতে দেখাতে পারছি না। কারণ একা, একা ভিডিওগুলো করতেছিলাম এবং কাজ করতেছিলাম স্ট্যান্ডে রেখে মোবাইল। তো তারপর আমি এটা চেঞ্জ করে দিলাম পানি। চেঞ্জ করে দেওয়ার পরে লাইটটা তার জায়গা মতো সেট করে দিলাম এবং একটু সল্ট দিয়ে দিয়েছি তারপর। আর উপরে যে প্লান্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানি প্লান্ট। তো আমার খুবই পছন্দের। ঘরের ভিতরে যদি একটু সবুজ রাখা যায়, সবুজ কোনো কিছু গাছ থাকে তাহলে আমার কাছে খুবই ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।